আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিতে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পানিটা আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা বলক আসলে পানিটার জালটা আমি চুলায় বাড়িয়ে দিয়েছি। এই দেখুন আলুগুলো এভাবে সুন্দর করে কেটে আমি ধুয়ে নিয়েছি। ভালো করে পানিতে আগে ভিজিয়ে রেখেছিলাম আলুগুলো। আলুর একটা কষ থাকে, কষটা যেন বাড়িয়ে যায়। পানিটা যখন এই দেখুন এই পর্যায়ে বলক আসবে তখন আলুগুলো এভাবে আমি সবগুলো আলু এখানে আমি ঢেলে দেব। ঢেলে ঢেলে দিয়ে পানিটা কিন্তু আলুটা এই দেখুন আস্তে করে একটু আমি নাড়া দেব, কিন্তু পানিটা কিন্তু আসলে বেশি করা যাবে না, বেশি সিদ্ধ করা যাবে না। আলুটা হালকা ভাপ আসবে সেই পর্যায়ে কিন্তু চুলার জালটা কিন্তু এই পর্যায়ে একটু হাই হিটে রাখবেন। এই যে ধরুন পানিটা যখন আমার এই পর্যায়ে হয়ে আসবে, যখন একটু একটা বলকের মতন আসবে তখনই কিন্তু আমি চুলায় থেকে আলুটা নামিয়ে পানি থেকে নামিয়ে ঢেলে দেবো। দেখুন পানিতে নামিয়ে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে ধনে এভাবে পানি ঝরতে দিয়েছি। একটা জালিতে ঢেলে দিবেন, পানিটা ঝরে যাবে। এই যে দেখুন এ পর্যায়ে পানিটা ঝরে গেছে। দেখুন আলুটা ঠান্ডাও করে নিতে হবে। আলুটা যখন এরকম ঠান্ডা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এ পর্যায়ে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আলুটা এইভাবে আস্তে আস্তে আমি মাখিয়ে নিব। কিন্তু এই যে দেখুন এইভাবে মাখিয়ে নিয়ে আলুগুলোর সাথে যেন কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে মেখে যায়। মাখানো হয়ে গেলে যে ধরুন প্রত্যেকটা আলুর সাথে কর্নফ্লাওয়ারটা এভাবে মাখিয়ে নিতে হবে। এদিকে চুলায় আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আসলে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য কিন্তু তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। এই দেখুন বেশি করে দিয়েছি। দেখুন তেলটা যখন আমার গরম হয়ে আসবে তখন কিন্তু এখানে আমি কতগুলো আলু দিয়ে দেবো। আলু দিয়ে আমি এটা আস্তে আস্তে এভাবে ভাজতে থাকবো। এই যে দেখুন এইভাবে নাড়তে থাকবো। এই যে দেখুন এভাবে নাড়তে নাড়তে আসলে ফ্রেঞ্চ ফ্রাই গুলো কিন্তু আসলে অতিরিক্ত হাই হিটেও জাল দেওয়া যাবে না, ভিতর থেকে তাহলে মচমচে হবে না। ফ্রেঞ্চ ফ্রাইটা যেন একটু মচমচে হয়, মচমচে হলে আসলে বাচ্চারা কিন্তু আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে কিন্তু অনেক পছন্দ করে। এই যে দেখুন এইভাবে কিন্তু এই দেখুন এখন আস্তে আস্তে ভাজতে হয়েছে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা বানাইতে একটু সময় সাপেক্ষের ব্যাপার। এভাবে দেখুন আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর কিন্তু একবারে কিন্তু বেশি করে আলু দেওয়া যাবে না, কিছু কিছু আলু দিয়ে এভাবে আস্তে আস্তে ভেজে কিছু কিছু করে আমি এই আলুগুলো 3-4 বারে ভেজে নেব। এখানে যেমন কতগুলো নিয়েছি, যখন দেখবেন আস্তে আস্তে এটা সুন্দর একটা বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু সে পর্যায়ে আমি এটা চুলাই থেকে তুলে নেব। এই দেখুন এই পর্যায়ে কত সুন্দর কালার হয়েছে। এটা কিন্তু খেতেও কিন্তু অনেক মচমচে হবে। এই পর্যায়ে আমি একটা টিস্যুর উপরে তুলে নেব, টিস্যুয়ে যেন তেলটা চুষে নেয়। এই যে দেখুন এইভাবে সবগুলো আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে নিয়েছি, নিয়ে আমি এখানে আবার কতগুলো দিয়ে দিয়েছি। এভাবেই কিন্তু আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব আস্তে আস্তে সময় সাপেক্ষে। আপনারা কিন্তু ঘরে ওই যে বাইরে থেকে কিন্তু কিনে আনার খাবার কোনো দরকারই হয় না। আমরা কিন্তু অনেক খাবারই ঘরে তৈরি করতে পারি। ঘরের খাবারটা স্বাস্থ্যসম্মত। এই যে দেখুন ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা কত সুন্দর হয়েছে, অনেক মচমচে, কিন্তু এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই যে দেখুন কত সুন্দর, আসলে বাচ্চারা টমেটো সস দিয়ে কিন্তু আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক পছন্দ করে। আমার কাছে অনেক ভালো লাগে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি একটা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দেখলাম, দেখেন কত যে মচমচা হয়েছে। আপনারা বানিয়ে একবার খেলে বুঝতে পারবেন আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা এভাবে বানালে কতটা মজাদার হয়। ধন্যবাদ সবাইকে।